নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে সব ইনডোর প্ল্যান্টগুলো এর আগেও দেখেছি। তোমরা সব সময় দেখো আমি গাছ আনি লাগাই, কিন্তু তোমাদের সেইভাবে পরিচর্যা দেখাইনি ঘরের ইনডোর প্ল্যান্টগুলোর। কেননা আমি যদি ছাদ বাগানের পরিচর্যা দেখিয়েছি, তাদের রিপোর্ট করা দেখিয়েছি, কিন্তু ঘরের সেইভাবেই দেখানো হয়নি। এই যে অ্যাগ্রোনিমা হতে শুরু করে মনস্টেরা, স্নেক প্লান্ট, কিছু রাবার প্লান্ট, ফার্ন, এইসব গাছগুলো আমরা সাধারণত ইনডোর প্ল্যান্ট ঘরে এনে রেখে দিই সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আমরা সেইভাবে ঠিক পরিচর্যা করি না। সাধারণত সকলে বলে যে ইনডোর প্ল্যান্টের পরিচর্যা করতে হয় না, এটি রেখে দিলেই হয়, কিন্তু এই ইনডোর প্ল্যান্ট একটা ছোট বাচ্চাদের মতো। বাচ্চারা কখন খাবার খায়, তাদের যত্ন আত্তি করতে হয়, সেইভাবেই ইনডোর প্ল্যান্ট। এদের কতটা জলের প্রয়োজন, এদের খাবারের কতটা প্রয়োজন, এদের পরিষ্কার পরিচ্ছন্ন, এদের আর্দ্রতা সবই দেখতে হয়। এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেকটা ভেজা ভেজা আছে, এগুলো দরকার পড়বে না অ্যাগ্রোনিমার, কিন্তু এই যে এখানে যে আছে সবগুলো গাছ আমি একটু ধরে ধরে দেখে নিচ্ছি যে কোন গাছে কতটা জলের প্রয়োজন। এই মনস্টেরা হাফ মুন আর মনস্টেরা এলবো ভ্যারিগেটে দরকার পড়ে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এই গাছটি হচ্ছে চায়না ডল। এই মাটিটা প্রচন্ড শুকিয়ে গেছে, এটা জল দিতে হবে। আর এই যে ফার্ন গাছটি, ফার্নের তো জলের প্রয়োজন পড়ে না, কারণ এতে মধ্যে মাঝখানে যে আছে সেটাই হচ্ছে আর্দ্রতা নিয়ে নেয়, তা দরকার পড়বে না। এইভাবেই এক এক গাছগুলো আমি সবার প্রথমে দেখে নিচ্ছি। এবার আমি এই গাছগুলোর পাতাগুলোকে পরিষ্কার করব। সাধারণত আমি হালকা জলে স্প্রে করে থাকি, কিন্তু তারপরও জলে স্প্রে করলে পরে দেখতেই পাচ্ছ পাতাগুলোর মধ্যে ড্রপ ড্রপ করে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ধুলো পড়ে। সেইভাবে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি হালকা হাতে একটি একটি করে পাতা পরিষ্কার। এটি একটা অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু ধীরে ধীরে করতে হবে। তো অনেকদিন তো আমি সেইভাবে গাছগুলোকে ধরতে পারছিলাম না, কিন্তু আজকে ফাঁকা আছি তাই এক এক করে গাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাছগুলোর লুকটা কতটা পাল্টে গেছে, একদম ঝকঝক চকচক করছে পাতাগুলো, কি সুন্দর লাগছে একদম পরিষ্কার করার পর। এই গাছটি মনস্টেরা আওড়া, একটু হলদে টেটে, গ্রিন আর হলদে টেটের মধ্যে। এটি একটি খুবই ছোট গাছ, এই দেখতেই পাচ্ছ। এবার ঘরের কিছু গাছ আছে সেগুলো এই যে ঘরের অ্যাকোরিয়ামের ওপরে রাখা আছে আমার লাকি বাম্বুগুলো, দেখতেই পাচ্ছ এগুলো ধুলো পড়ে আছে, এগুলো পরিষ্কার করে নেব একই পদ্ধতিতে। তার সাথে কিছু ঘরের স্নেক প্লান্ট আছে, স্নেক প্লান্ট এটা বিভিন্ন ভ্যারাইটি স্নেক প্লান্ট, আর কিছু জিজি গাছও আছে, জিজি প্লান্ট আছে, একটি ভ্যারিগেট জিজি, একটি গ্রিন কালারের জিজি, আর আছে দুটো হাওয়ার্থিয়া। একই রকম করে আমি পরিষ্কার করে নেব প্রত্যেকটি গাছ। এছাড়া তোমাদের একটা কথা বলি, আমার বাড়ির কাছে যে অ্যালোভেরা গাছ আছে, সেই অ্যালোভেরা গাছের পাতাটা কেটে ওপরটা ফেলে আমি যে জেলটা আছে, জেলটাকে হালকা হাতে যেভাবে পরিষ্কার করলাম, সেরকমই অ্যালোভেরা জেলগুলো আমি লাগিয়ে থাকি। মানে আমার হাজবেন্ড বলেছে, ও নাকি কোথা থেকে শুনেছিল, সেই আমাকে বলেছে, আমি তাই করেছি থাকি, কিন্তু আজকে আমি করছি না। এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ মোছা হয়ে গেছে, এবার হালকা স্প্রে করে দিচ্ছি গাছগুলোকে। অনেক সময় আমি এই যে গাছগুলো একটু রোদের জন্য 1-2 ঘন্টা আমি হালকা আলোর রাখার ব্যবস্থা করি। তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে গাছের পরিচর্যা করে থাকি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবে। ভালো থেকো, সুস্থ থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধু ও পরিবারের সাথে ব্লগটি শেয়ার করো।